বলছে এখান থেকে প্রয়াগরাজ বলছে 900 কত 922। কত খরচা হলো টোটাল ট্রিপ বলুন, তারপরে হচ্ছে ফাস্ট ট্যাগ রিচার্জ বলুন, খাওয়া দাওয়া বলুন, কেমন কি খরচাপাতি হলো সমস্ত কি মিডিল মে হতা তো আচ্ছা হতা। মিডিল মে হ্যাঁ ঠিক আছে। সবাই হয়তো শুনেছেন যে যারা হাই রোড দিয়ে ট্রাভেল করেন 3000 টাকা মান্থলি আর 15000 টাকায় 15 ইয়ার্সের যে প্যাকেজটা আসতে চলেছে ফাস্ট ট্যাগের জন্য পুরো হচ্ছে। কিন্তু ভাই একটা প্রবলেম হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনে দেখতে পাচ্ছেন হাস্কি দাঁড়িয়ে। আজকে এখন বাজে হচ্ছে 11:05 আর আজকে তারিখ হচ্ছে 23 তারিখ। তো এই যে জিনিসপত্র সব কিছু জিনিসপত্র পেছনে লোড করা চলছে এখন। আর বাঙালির যে রিচুয়ালস রয়েছে যে মহাকুম্ভে যাচ্ছে 144 বছর পর, যেটা মানে দেখুন মেন্টালি প্রিপারেশন তো আমি নিয়েই নিয়েছি। তার ওখানে গিয়ে জ্যামে পড়তে হতে পারে, আমি রিল্যাক্স করতে যাচ্ছি না ওখানে। মানে ওখানে গিয়ে অনেকে কমপ্লেন করছে, এই কারণেই কথাটা বলছি, কমপ্লেন করছে যে এত জ্যাম, কোনো ইয়ে হচ্ছে না। দেখুন সারা দেশ থেকে মানুষ যাচ্ছে ওখানে, ভিড় তো হবেই, তাই না? আর মাত্র 45,000 মানে এত কোটি কোটি ভিড় সামলাচ্ছে মাত্র 45,000 পুলিশ, ইউপি পুলিশ। সো একটু তাদের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। যাই হোক, তার দেরি না করে তাদের রিচুয়ালসগুলো করে নেওয়া যাক। তো নারকেলটা ফাটিয়ে নিই। কাছে আয় তোরা। আরেকবার বাড়ি মেরে নি, ফাটেনি। একটু স্টিয়ারিংও দেয়নি। বাহ, ধূপকাঠির দুর্গন্ধটা দারুণ তো। আমার গাড়িতে যে মানে শিবজি আছেন তার জন্য কালকে কিনেছি সমস্ত কিছু। আমার সত্যি বলতে কোনো প্ল্যানিং ছিল না। কালকেও সকালবেলা তো জানি না যে কুম্ভে যাচ্ছি, রাতের বেলা প্ল্যানিং হচ্ছে, জাস্ট রাতে গাড়িটা ধুয়েছি। গাড়ির কি অবস্থা আমি একটু পরে দেখাচ্ছি, আমি আগে এটা দিয়ে নিই। হর হর মহাদেব, হর হর মহাদেব। বাবা সাবধানে নিজেও। এবার কয়েকটা জিনিস আমার সাথে যেটা হয়েছে সেটা আমি বলে দিই। কালকে হচ্ছে গাড়ি একদম রেডি ছিল না, মানে আজকে হচ্ছে 23rd, 18 তারিখে এই গাড়ির হচ্ছে ইন্স্যুরেন্স ফেল হয়ে গেছে। 17 তারিখে এই গাড়ির হচ্ছে পলিউশন ফেল হয়ে গেছে, ঠিক আছে। কালকে গাড়ি বার করতে গিয়ে দেখি এই দুটো জিনিস ফেল রয়েছে। এবার কালকে তো পলিউশন করেছি, সঙ্গে সঙ্গে আপডেট নিয়ে নিয়েছে পরিবহনে। কিন্তু আজকে হচ্ছে রবিবার, কালকে হচ্ছে শনিবার ছিল। ফোনপে থেকে করেছি হচ্ছে ইন্স্যুরেন্সটা কাটিয়েছি। এবার ইন্স্যুরেন্স কাটিয়েছি এখনও পর্যন্ত, আজকে রবিবার 23 তারিখ, এখনও পর্যন্ত আপডেট হয়নি। আমি জানি না কী হবে, পুলিশ কী বলবে না বলবে। হ্যাঁ, কিছু কিছু জন অবশ্যই ভালো রয়েছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশে, তারা মানে বোঝে যে এই সমস্যা হয়েছে। কিন্তু আমার পলিসি নাম্বার সমস্ত কিছু, পলিসি অ্যাক্টিভ সমস্ত কিছু দেখাচ্ছে। জাস্ট পরিবহনে বা ওনারা যে ডিভাইসটা দিয়ে চেক করেন সেইটাতে কোনো মানে অ্যাক্টিভ দেখাচ্ছে না, মানে যা ফেলড হয়ে গেছে যে তারিখে সেইটাই শুধু শো করে যাচ্ছে। কেমন? আর কালকে হচ্ছে আমি এর মোমেন্টে গাড়ি ধুয়েছি, রাতের বেলা বৃষ্টি হয়েছে, গাড়ির কী অবস্থা দেখুন জাস্ট, বুঝতে পেরেছেন? এই হচ্ছে অবস্থা। ফোনপেতে কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম, বললো আজকে তো শনিবার, কালকে রবিবার, ওয়ার্কিং ডেজে হচ্ছে ওরা সমস্ত কিছু ঠিকঠাক করে দেখবে। কিন্তু এর মধ্যে যাই হোক, পুলিশ কোনো লাফড়া না করলেই হলো। এনিওয়েজ, অনেক দেরি হয়ে গেছে। ভেবেছিলাম ভোরবেলা বেরোবো। এবার ভোরবেলা সত্যি বলতে আমি উঠে না আমি আবার কি বললাম যে একটু পরে বেরোচ্ছি, ঘুম ভেঙে দেখি 8টা বাজে। সমস্ত কিছু রেডি করতে করতে এখন এই অবস্থা। এটা থাকবে না এখানে। আমার এই দিকটা হচ্ছে দেখতে গিয়ে না, এই দিকটা দেখতে আমার অসুবিধা হয়ে যাবে, বুঝলি তো? তুই একটা কাজ কর, কোনো একটাভাবে এই ও একটু ইয়েটা বেঁধে দিলেও হতো না জামাইবাবু? এই যে এইটা নাহলে এইটাতে উঠে একটু বেরিয়ে বেরোনোর আগে ট্রিপ হচ্ছে আমি 0 করে দিচ্ছি। 1397 কিলোমিটার চলেছে, ট্রিপে 0। কৃষ্ণনগর থেকে এবার কত কিলোমিটার টোটাল ঘুরে এসে কত কিলোমিটার হচ্ছে সেটা হচ্ছে বোঝা যাবে। আর কত কিলোমিটার বলছে এখান থেকে প্রয়াগরাজ বলছে 900 কত 922 কিলোমিটার। ভোরবেলা পৌঁছবো বলছে 700। এটা অন্য রোড দিয়ে ঢোকাচ্ছে। এটা কোন রোড দিয়ে ঢোকাচ্ছে? এটা হচ্ছে দাঁড়াও, এই যে এখন আসছে ফাস্টেস্ট রুট, ডিসমিস করে দিলে। হ্যাঁ, এটা ধানবাদ দিয়ে যাচ্ছে 922। হ্যাঁ, আর পাটনা দিয়ে রাস্তায় কোনো জ্যাম আপাতত কিছু দেখাচ্ছে? জ্যাম দেখাচ্ছে না আপাতত, কোনো জ্যাম দেখাচ্ছে না, তাই তো? ক্লিয়ারই দেখাচ্ছে, হালকা পাতলা কিছু ইয়েলো হয়ে রয়েছে। ঠিক আছে, মির্জাপুর হয়ে ঢোকাচ্ছে উত্তরপ্রদেশে। আচ্ছা ঠিক আছে, চলো এই রাস্তাটা দিয়ে যাওয়া যাক আপাতত।
সো লেটস গো। কিন্তু আমার মনে হচ্ছে যতদূর এই যে পতাকাটা আমার ভিজিবিলিটিটা আটকাচ্ছে পেছনের, দেখি ওটার কোনো ব্যবস্থা করতে পারে কি না প্রয়াগরাজ যাওয়ার জন্য। কালকে হচ্ছে দেখাচ্ছিল 780-90 এরকম কিলোমিটার মতো, আজকে দেখাচ্ছে 922। আমার যতদূর মনে হচ্ছে ওই দিক দিয়ে ঢোকার জন্য, কারণ ভোরবেলা আমি যখন ঘুম ভেঙেছিল তখন দেখলাম প্রয়াগরাজে ঢুকতে যতগুলো রাস্তা রয়েছে সব রেড হয়ে রয়েছে। তো আমার যতদূর মনে হচ্ছে কিছু রাস্তা বন্ধ করে দিয়েছে, তার জন্য এত কিলোমিটার বাড়িয়ে দিয়েছে, ঘুরে ঘুরে ঢোকাচ্ছে। আরও যেসব রাস্তাগুলো খোলা রয়েছে, আর এইখান দিয়ে মানে কৃষ্ণনগর থেকে বেরোনোর জন্য দুটো রাস্তা রয়েছে আপাতত, যেটা হচ্ছে কুসুমগ্রাম হয়ে, বর্ধমানে কুসুমগ্রাম হয়ে। এবার কুসুমগ্রামটা আমি একটু অ্যাভয়েড করছি, তার কারণটা হচ্ছে কুসুমগ্রামের রাস্তাগুলো না একদম পুরো বলতে গেলে কিছু কিছু জায়গায় রয়েছে একদম বাড়িঘরদরের মানে ওই রকম লাগে আর কি, যে বাড়িঘরদরের মধ্যে দিয়ে পাস হচ্ছে। এবার অনেক বাম্পার, তো এতটা রাস্তা যেতে হবে। আমি যাচ্ছি হচ্ছে মানে NH-12 ধরেছি, কল্যাণী হয়ে আমি পাস করবো, যার কারণ এই যে রাস্তাটা, এইটুকু রাস্তাটা হ্যাঁ কিলোমিটার খানিকটা বেশি হবে, কিন্তু কি হবে মানে আমার স্পিডটা ব্রেক হবে না, মানে যেটা কুসুমগ্রাম দিয়ে গেলে মানে এই গ্রামের মধ্যে দিয়ে গেলে যে দাঁড়াও যাও করতে করতে যেতাম, সেটা হবে না। এখন বাজে 12টা 4 আর আমি চলে এসেছি হচ্ছে রানাঘাট। আর এইখান থেকে যে কল্যাণী ডিস্টেন্স মানে কৃষ্ণনগর থেকে 60 কিলোমিটার, ওইখান থেকে এবার কতখানি প্রয়াগরাজ দেখাচ্ছে সেটা তো আমি দেখিয়ে দেবো। আর একটা কথা, সেটা হচ্ছে কত কী খরচাপাতি সবার জানার ইচ্ছা থাকে, যে কত খরচা হলো টোটাল ট্রিপ বলুন, তারপরে হচ্ছে ফাস্ট্যাগ রিচার্জ বলুন, খাওয়া দাওয়া বলুন, কেমন কী খরচাপাতি হলো, সমস্ত কিছু আমি এই ভিডিও মানে যারা ফলো আপ রাখবেন তাদের জানতে পারবেন। আমি প্রত্যেকটা ডিটেলস ভিডিওতে শেয়ার করে দেবো। আর আপাতত যা খরচা হয়েছে সেটা আমি একটু আপনাদের দিয়ে দিই। যেটা হচ্ছে কালকে আমি ফুল ট্যাঙ্ক করেছি, যাতে কত টাকা এলো রে তেলটা? 3,422 টাকা। এই হচ্ছে কালকে ফুল ট্যাঙ্ক ডিজেল হয়েছে। আর আপাতত দেখি এই ফুল ট্যাঙ্কে কতটা যায়। এবার আসি ফাস্ট্যাগের কথায়। ফাস্ট্যাগ হচ্ছে ফাস্ট্যাগ হচ্ছে আমার 89 ছিল, এখন কত রিচার্জ হলো? 1000। ওকে, তো 1089 টাকা রয়েছে। তো কত কি কাটে দেখি, তারপরে আবার রিচার্জ করব। টোটাল কত ফাস্ট্যাগ লাগছে আমি সমস্ত কিছু ডিটেলস শেয়ার করে দেবো। আচ্ছা, এইটা হচ্ছে পায়রাডাঙ্গা ঢোকার আগে জিওর পেট্রোল পাম্পটা। এইখানে একটু দাঁড়ানোর কারণ আমি নেমে বলছি, কারণ এখানে দাঁড়াতেই হলো। 1 মিনিট, এটা একটু পার্ক করে নিই। আই হোপ এটা বেরিয়ে যাবে। এইবার আমি বলি এইখানে কেন দাঁড়ালাম। এই যে এইটার কি অবস্থা দেখুন, হাওয়াতে এটা পুরো ছিঁড়ে গেছে। আর আমি চাই না যে এটা মানে উড়ে এরম করে ছিঁড়ে গিয়ে কোথাও রাস্তায় পড়ুক। আর এইটার সত্যি বলতে মানে এটা নড়বড় করছে, এই যে নড়বড় করছে, ভিজিবিলিটিতে সত্যিই অসুবিধা হচ্ছে। তো আমি খুলে নিই এটা, পরে এটা দেখছি, আমি ব্যবস্থা কিছু করছি। মার এই লেগেছে, কী নিচ্ছিস? কফি? হ্যাঁ নিয়ে নে, রাস্তার কিছু খাবার টাবার যদি লাগে সেইগুলো নেওয়ার জন্য। নাইস শপ, পুরো আমার পুরো মানে বিদেশি একটা ভাইব পাচ্ছি এখানে। আরে তোরা কত কিছু বাজার করছিস, সেখানে অলরেডি এত কিছু নেওয়া হয়ে গেছে, এত কিছু। খুব টেনশন লাগছে, যেটা হচ্ছে এখনও পর্যন্ত ফোনপে থেকে কোনো আপডেট নেই, কিছু নেই। এম পরিবহন যে অ্যাপটা, ওখানেও এক্ষুনি জাস্ট চেক করলাম, এখনও পর্যন্ত আপডেট হয়নি। আমি তো বলবো মানে ফোনপে থেকে অন্তত করবেন না, মানে পলিসি বাজার না হলে অফলাইন করবেন। ফোনপে রিপোর্ট খুব একটা ভালো না, কারণ আমি করে যখন আমার যারা মানে সিনিয়র বা বলুন যারা হচ্ছে ট্রাভেল করে এরকম তাদের জিজ্ঞেস করলাম, তারা বলছে, তারা প্রথমেই বলে দিয়েছে, আমি মানে বলবো কি যে ইন্স্যুরেন্স করবো বা কিছু, তারা প্রথমে বলে দিল ফোনপে থেকে করবি না। মানে বুঝতে পারছেন তো কেমন রেপুটেশন ফোনপের। সো আমি বললাম যে ফোনপে থেকেই করেছি, তারপরে আর কি দিল, আর কি কথা শুনলাম, কি আর বলবো। এটা আমার প্রথমেই করা উচিত ছিল। আরও যারা রয়েছে যারা ইন্স্যুরেন্স করে তাদেরই বলা উচিত ছিল। আপনারাও চাইলে মানে আপনারা চাইলে কি আপনারা মানে যারা করে তাদের থেকেই করবেন, আর না হলে পলিসি বাজার আমার বাইকগুলো করেছি, মানে এই হচ্ছে প্রথম মানে। আর সত্যি কথা বলতে এই গাড়িটা 1 বছর কমপ্লিট হলো, এই 17 তারিখ, আই গেস 17 তারিখ কিনেছিলাম আগের বছর 2024-এ। এই 1 বছর কমপ্লিট হলো। ফাইনালি প্রচুর বাজার করে ফেলেছে। আর যে বিল এসছে সেটা হচ্ছে 1060 টাকা বিল এসছে। এবার আমি এই যে এতগুলো জিনিস আমি রাখবো কোথায়, গাড়ির ডিক্কি ছাড়া পসিবল না। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 1:10। আর এখন গাড়িতে ঢুকলেই এই যে শিবজিকে দেখাই, শিবজিকে রজনীগন্ধার মালা দেওয়া রয়েছে, তো পুরো গাড়িতে ঢুকলে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, সুন্দর গন্ধ। সো লেটস গো।
কল্যাণীর ঢোকার আগে যে টোলটা সেইটা চলে এসছে। এইবার এইখানে আরে ভাই যা মিনিট, আমাকে ট্যাকচা হবে, তুলতে হবে, নাহলে তলায় লেগে যাবে। ওকে, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে আরে ভুল রাস্তায় ঢুকিয়ে দিয়েছে। এই দিকটা কি ফাঁকা না নাকি? না, ওই দিকটা বন্ধ। আরে বন্ধ ভাই সাব, কি ভাই এদের টোলের ঝামেলা। এনিওয়েজ, যেটা বলার সেটা হচ্ছে, ও ওই দিকটা তো ফাঁকা রয়েছে, রাইট, তাই তো? ওই দিকটা তো ফাঁকা রয়েছে, ওই দিকটা তো ফাঁকা রয়েছে, ফাঁকা রয়েছে। আমার মনে হয় যে সবাই হয়তো শুনেছেন যে যারা হাই রোড দিয়ে ট্রাভেল করেন 3000 টাকা মান্থলি আর 15,000 টাকায় 15 ইয়ার্সের যে প্যাকেজটা আসতে চলেছে ফাস্ট ট্যাগের জন্য। তো সেইটা যতদিন না কুম্ভ শেষ হচ্ছে আমার মনে হয় না ইমপ্লিমেন্ট হবে। তার কারণটা হচ্ছে এই মানে পুরো দেশ থেকে কুম্ভের লোকজন যাচ্ছে গাড়ি নিয়ে, ভালো টাকা ইনকাম হবে আমার মনে হয় না। আমি ভেবেছিলাম যে ওইটা যখন অ্যানাউন্স হয়েছিল, বলেছিল যে হবে, তখন আমি বলেছিলাম যে ওটাই মেরে নেবো, কারণ গাড়ি তো মোটামুটি হাই রোড ট্রাভেল করেই, তা মোটামুটি 3000 টাকা একটা মানে ঠিকঠাক একটা ব্যালেন্সে আসবে। মানে টোল এত দিতে হয়, মানে এই ট্যাক্স ওই ট্যাক্স সেই ট্যাক্স, মানে মানুষজন পাগল হয়ে যাচ্ছে ট্যাক্স দিতে দিতে। আর তারপরে ছেড়েই তো দিন, মানে 10 সেকেন্ডের কম সময় দাঁড়ালে, বেশি সময় দাঁড়ালে যে টোলটা ফ্রি, সেটা তো ছেড়েই দিন। অলরেডি আমি কথা বলছি 10 সেকেন্ড হয়েও গেল। চলে এসেছি বড়জাগুলিয়া। এই যে সামনে দিয়ে যে ডিভাইডারটা রয়েছে সেইটার তলা দিয়ে হচ্ছে ধরবো কল্যাণী এক্সপ্রেসওয়ে। আর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরার জন্য আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কল্যাণীর মধ্যে দিয়ে না ঢুকে, কল্যাণীর মধ্যে দিয়ে ঢুকতে গেলে একটা ইয়ে পড়ে, কী বলে আপনার রেলগেট পড়ে, সেটা অ্যাভয়েড করতে গেলে বড়জাগুলিয়া দিয়ে ঢুকে যে কাঁচরাপাড়ার সামনে গিয়ে যে রাস্তাটা উঠছে ওইটা বেস্ট। রাস্তাটাও ভালো, ক্লিয়ার, মানে হ্যাঁ দু একটা বাম্পার রয়েছে, কিন্তু কল্যাণীর মতো মানে কনজেস্টেড না আর কি। লাগিস না, লাগিস না, ওকে, হ্যাঁ তলায় লেগে গেছে। এইবার এখান থেকে দেখাচ্ছে কত, 768 কিলোমিটার। বলছে ভোর 4:30টায় পৌঁছবো, লেটস সি কখন পৌঁছোই। আর এই হচ্ছে রাস্তা। আচ্ছা, এখানে টাকা দিতে হবে। আচ্ছা, এখানে কত, 10 টাকা অটো রিক্সো, টোটাল রিক্সো ভ্যান 10 টাকা, এন্ট্রি লেভেল লাইট মোটর ভেহিকেল ওইখানে লেখা রয়েছে 10 টাকা। তারপরে আমার ঘুমটা আরও ভাঙলো, তার কারণটা হচ্ছে কী বলতো, এই বাড়ির সামনে রাস্তা হচ্ছে সেই কারণে। এই দিকটা হচ্ছে ওই দিক দিয়ে যারা আসছে তাদের টাকাটা কালেক্ট করছে, আর এই দিক দিয়ে হচ্ছে যারা যাচ্ছে তাদের ওইখানে কাটছে। কিন্তু এবার যখন আসছে তখন হচ্ছে ওই টোকেনটা যেটা, সেটা হচ্ছে চেক করছে। বর্ধমান 66। এখন ঘড়িতে বাজে হচ্ছে একটা সরি ভুল বলছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:05। আর বলছে হচ্ছে 23 কিলোমিটার টু NH-19। আর NH-19 ধরতে পারলেই তো একদম সোজা বারাণসী। যাই হোক, জ্যামটা না হলে, আমি প্রে করছি যাতে জ্যামটা না থাকে, অ্যাটলিস্ট বারাণসী যাতে ঢুকে যেতে পারি। এই যে রাস্তাটা না কুসুমগ্রামের থেকে ঢের গুণ ভালো, কারণ একটা সার্টেন স্পিড মেনটেনও করা যাচ্ছে, মানে আসতেই চালাচ্ছি, মানে ধরুন মোটামুটি 40-50-এই যাচ্ছে গাড়ি। কিন্তু কুসুমগ্রামে মানে প্রচণ্ড বাম্পার, দেখতে গেলে এরকম মনে হয় যে মানে ঘরের মধ্যে দিয়ে রাস্তা পাস হচ্ছে। আর এত বড় বড় বাম্পার একটা সেডান গাড়ির জন্য প্রচণ্ডই হেক্টিক। আর এই যে জায়গাটা, সেই জায়গাটা আমার যতদূর কি একটা যেন এখানে হাই স্কুল ছিল, মানে হাই স্কুল না প্রাইমারি স্কুল ছিল, সুলতানগড় বা সুলতাননগর এরকম কিছু একটা নাম আমি দেখলাম মানে যাওয়ার সময়। আর এখনও হচ্ছে 19 কিলোমিটার NH-19 ধরার জন্য এখনও 19 কিলোমিটার, আর বাকি হচ্ছে 750 কিলোমিটার টোটালে বাকি। গাড়িতে কজন যাচ্ছে? 4 জন। পেছনে ভদ্রমহিলা বসে রয়েছে, তার সামনে একজন রয়েছেন। আচ্ছা, এদিকে যাবেন বলছেন, দেখুন। আচ্ছা, যান।
একটা সামনে বাচ্চা বসে রয়েছে। আর যাই বলুন, এই রাস্তাটা না প্রচণ্ড সিনিক আছে। এই না যে মানে ওই কুসুমগ্রামের মতো মানে শুধু বাড়িঘর দোর ঘরের মধ্যে দিয়ে যাচ্ছে এরকম কিছু, মানে পশু পাখি তো রয়েছেই, এরকম ক্ষেতও রয়েছে, প্লাস হচ্ছে আপনার পুকুর টুকুরও রয়েছে, লোকজন বসে বসে মাছ হচ্ছে, যেহেতু আজকে রবিবার। আর রাস্তাটা তো ভালো, রাস্তা কোনো এরকম জ্যাম নেই, একটা মোটামুটি 60 to 50 স্পিড ক্রুজ করতে পারছি। মানুষজন নাচ করছে ভাই, আলাদাই জায়গা। এই যে পুকুর, দারুণ জায়গা, দারুণ জায়গা। মানে সত্যি বলছি, এখানে বোর ফিল করছি না, এইটুকু বলবো। মানে কুসুমগ্রামে যেতে গিয়ে যেমন বোর ফিল করি, এখানে কোনো বোর ফিল হচ্ছে না। ওই যে সামনে NH-19 দেখতে পাচ্ছেন, আর 500 মিটার, 450 মিটার বলছে, ব্যাস বাঁচা গেল। এবার টান টান বারাণসী। In 500 meters, merge with National Highway 19. ওকে, ফাইনালি 2:45 বাজে এখন, NH-19 ধরছি। যাক, এবার দেখি কখন পৌঁছে। সত্যি কথা বলতে খুব ভালো এসছে এই রাস্তাটায়। এই রাস্তাটা দিয়ে সত্যি খুব ভালো আসলাম। আমি মানে বিরক্ত হয়ে যেতাম যে ওই কুসুমগ্রাম, রায়গ্রাম এইসব এর মধ্যে দিয়ে আসতে গিয়ে। চলে এসেছি আজকে ট্রিপের সেকেন্ড টোলে, যেটা হচ্ছে এই দিকটা নিচ্ছে না, সমস্ত গাড়ি পেছনে ব্যাক করে আমার পেছনে ঢুকছে। আর এটা ঠিকঠাক করে কেটে গেলে সিস্টেমটা না আপডেট করা দরকার আমার মতে বলে। কারণ কি বলুন তো, এত গাড়ি পাস হচ্ছে, এত স্লো সিস্টেম, এইটাকে একটু চেক আপে রাখা দরকার। নিশ্চয়ই কোনো না কোনো সলিউশন তো রয়েছে, এই তো না যে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে রয়েছে। এই দেখুন পেছনে পেঁচাচ্ছে। ফাইনালি অ্যাট শক্তিগড়। এই যে দেখুন আশপাশ দিয়ে সব ল্যাংচার দোকান। এই যে আদি দত্ত সুইটস, বিখ্যাত ল্যাংচা। চলে এসেছি আজকের জার্নির থার্ড টোলে, কিন্তু লাইনটা দেখুন, জাস্ট একবার লাইনটা দেখুন, রেডিং হয়ে গেছে। ডান। এখন তাহলে ম্যাগি খাওয়া হচ্ছে নাকি? রাস্তায় দাঁড়ানোর সময় নেই এখন, কারণ যতটা লাইট আছে ওই লাইট থাকতে থাকতে যতটা পারি কভার করে নিই। সামনে জ্যাম না, ওই যে পতাকাও বিক্রি হচ্ছে, এটা কিনে নিলে হয় নাকি? কিনে নিলে ভালো হয়। কিনে নিলে ভালো হয় না? তাহলে সুন্দর লাগানো যাবে বড় দেখে, এদের সব আছে, কিন্তু সবই হলো ভিজিবিলিটিটা যাবে আমার। লাগাচ্ছে এখানে, ওখানে এত ভিড়, মানে জায়গা পেতে পেতে দেখলাম অনেকটা আগিয়েছে, এমন থাকছে, পরে দেখা যাচ্ছে লোকজন কি পরিমাণে যে যাচ্ছে, মানে আমি তো দেখাচ্ছি, যতটা পারছি দেখাচ্ছি, মানে লোকজন প্রচুর পরিমাণে চলে যান, মানে তাদের ভাইব দেখে বোঝা যাচ্ছে। কারণ দেখুন পেছনে যাদের ব্যাগ বাঁধা তারা তো যাচ্ছেনই, দেখেই বোঝা যাচ্ছে। কারণ সামনে অনেকের ওই শ্রী রামচন্দ্রের ধ্বজা, তারপরে হনুমানজির ধ্বজা লাগিয়েছেন, তাদের তো বোঝাই যাচ্ছে। কিরে ভাই, কী হয়েছে? তো যাই হোক, যেখানে একটা খুশি, মানে আসানসোলটা ছাড়িয়ে খানিকটা দূরে এসে একটু দাঁড়িয়েছি, একটু বাথরুম টাথরুমের পা একটু ঝিঝি ধরে গেছে, সেটার জন্য একটু দাঁড়িয়েছি। 5 মিনিট ব্রেক, ওকে। আর এইটা মোটামুটি খেতেই আসছিলাম, হাফ শেষ হয়ে গেছে। আর একটা হচ্ছে এই ম্যাগির একটা হাফ ভাঙা হয়েছে। এই আলোটা থাকতে যতটা পারি এগিয়ে যাই আর কি। একই হচ্ছে সেডান, নিচু গাড়ি, রাস্তার আলো পড়ে, ঠিক করে দূর দেখা যায় না, আর আলোটাও কমজোর, কারণ হচ্ছে হ্যালোজেন বাল্ব, এলইডি ফেলিডিও না। আর ঘড়িতে সময় 5:00। কত কিলোমিটার এসছি আমি একটুখানি বলে দিই, কত কিলোমিটার এসছি। 266 কিলোমিটার। এই যে 266 কিলোমিটার এসছে এখনো পর্যন্ত। রাস্তার ধারে অনেক জায়গায় এই দেখুন সামনে অনেক ঝান্ডা বিক্রি হচ্ছে, যারা আসবেন ভাবছেন, এই যে কত ঝান্ডা বিক্রি হচ্ছে। অনেকে দাঁড়িয়ে এই যে লাগাচ্ছেও হয়তো গাড়িতে, হ্যাঁ এই যে সামনে লাগাচ্ছে, হ্যাঁ ওরাই লাগিয়ে দেবে। কিনবি বলছিস? চ দাঁড়াই, এখানে বেশ ফাঁকা আছে, ওখানে যেমন ভিড় ছিল। চল দাঁড়া, চলে এসছি। একটুখানি উঁচু করে লাগাতে হবে, হ্যাঁ আমি যার সামনে ঠিকঠাক যেন ক্লিয়ারলি দেখতে পাই। তুমি নেমে ভালো করে দেখে লাগাও।
কত করে দাদা? आइए झंडा देख लीजिए पहले, 3 किस्म का झंडा है, बोलिए 3 ना। साइज का झंडा है, 3 साइज के। बाकी किस्म 10 किस्म का है। भोलेनाथ है, शिव है, बजरंग बली है, राम भगवान है, ओम है। भोलेनाथ का कितना पड़ेगा? भोलेनाथ के कौन वाला दीजिएगा? देखिए बड़ा भी है, छोटा भी है, और आधा सर वाला है, त्रिशूल है, छोटा ही दिए। ओम है। ये कितना? ये सब 100 का है। 100। ये लीजिए 50 का, यहाँ भी कम दीजिएगा, लगा लीजिए। 50 ले लीजिए। 50 बहुत है, 80 लीजिए। 50 लीजिए। 80 दे 50 ले, दीजिए, 1 किलो हम में देंगे। 50। एक बार देखिए, एक बार ट्रायल मार लीजिए। पकड़ ना, कौन सा दे? ओम दे, ओम शिव दे, बजरंग बली दे। बंधाएगा एक तो यहाँ बंधाएगा, यहाँ पे। अच्छा, तो यहाँ बंधाएगा एक तो यहाँ बंधाएगा। मिडिल में होता तो अच्छा होता। मिडिल में बांधेंगे। हाँ मिडिल में, हाँ ठीक है, सही है। ठीक है, बांध दीजिए। पकड़िए तो भैया। अच्छा, बॉर्डर। झारखंडे में आप? वो झारखंड घुस गया क्या? हाँ, अच्छा अच्छा अच्छा। किलोमीटर है, बॉर्डर पार किया। ओ पार अच्छा, कर दिया यहाँ पे। ओ बॉर्डर पार कर दिया। पीछे कोई चेक पोस्ट तो कुछ नहीं था? वही चेक पोस्ट आगे में, वही चेक पोस्ट था जो नदी से पहले। ओ ब्रिज पार हुआ, ब्रिज देखो। हाँ, ब्रिज किया। पार किए ना, हाँ, हाँ। वही झारखंड का ब्रिज है। अच्छा 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 আচ্ছা, বাহ, ফাইনালি ঝাড়খণ্ডে ঢুকে গেছি। আমি সত্যি বলছি, একটুখানি অন্য সময় কি দেখি পুলিশ চেকপোস্ট থাকে, কিন্তু এবার আমি কিচ্ছু লক্ষ্য করলাম না। যাই হোক, ঠিক আছে, আমি মানে একটুখানি তাড়াতাড়ি কভার করার চেষ্টা, তাড়াতাড়ি বলতে কি মানে লাইটটা থাকতে থাকতে যতদূর কভার করা যায় আমার, কারণ হচ্ছে লাইটটা কমে গেলে না, মানে রাত হয়ে গেলে মানে সেরকম ভিজিবিলিটি আসে না। তো যাই হোক, তখন আস্তে আস্তেই চালাতে হবে, আস্তে মানে একদম পুরো সেফভাবে চালাতে হবে। যাই হোক, कितना दे भैया? 50 ले भैया। 10 रुपये आप कम दीजिए, 70 दीजिए। 60 ले लीजिए, 60 প্লিজ দেখ लीजिए। আচ্ছা, যাই হোক, মোটামুটি সবাই খুশি তো এই পতাকাটা লাগানোয়? কি গো মা, ওইটা তো যাই হোক ছিঁড়ে গেল। যাক, থ্যাংক ইউ। 60 টাকা নিল। চলো, আজকের ট্রিপের 4th টোল গেটে চলে এসেছি। এই তাড়াতাড়ি কেটে যাচ্ছে, আমার ভালো লাগছে না। কোনটা খোলা রয়েছে? এটা খোলা রয়েছে। আচ্ছা, ও এটা, আচ্ছা এটা খোলা রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফাঁকা করে দেওয়ার জন্য। মানে এটা হচ্ছে ঝাড়খণ্ডের ফার্স্ট টোল। খুলিয়ে খুলিয়ে খুলিয়ে, ওই দেখ, ওই পাশে গাড়িটা দেখ, আমার গাড়ি। আর সামনে দেখা যাচ্ছে হচ্ছে ধানবাদ, 42 কিলোমিটার, মাইথন ড্যাম 5 কিলোমিটার। সামনে বলছে একদম তাগড়া একটা জ্যাম রয়েছে। এই লেটস সি, ভাই উল্টো দিক থেকে আসছে, রাস্তা ফাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না। 1 মিনিট, লাইটটা জ্বালিয়ে নিই। এইখানে একটা জিনিস যেটা হচ্ছে, তখন দেখাচ্ছিল 640 কিলোমিটার বা এরকম, হট করে এখন দেখছি 690 কিলোমিটার। সকাল 9টায় পৌঁছবো বলছে। আমি বুঝতে পারছি না যে এটা কি করে হচ্ছে, মানে ওখান থেকে কি রাস্তা রিরুটিং নিয়েই যাচ্ছে মানে ভেতর থেকে, আমি তো বুঝতে পারছি না। এটা হচ্ছে ঢোকাচ্ছে হচ্ছে মির্জাপুর দিয়ে। ফুল জ্যাম, পুরো জ্যাম। তবে এইটা না যে দাঁড়িয়ে রয়েছে একদম, একটু একটু করে, এই যে যেমন গাড়ির চাকা চলছে, একদম দাঁড়িয়ে গেলে বিরক্তিকরই লাগবে সত্যি কথা বলতে। এবার আমি একটা কাজ করলাম কি, ভারাণসী মারলাম। ভারাণসী বলছে যে 421 কিলোমিটার, আর রাত 2:30টায় পৌঁছবো। এইবার ওইখান থেকে মির্জাপুর কত বললি? 122 কিলোমিটার। এবার 122 কিলোমিটার যেতে বলছে যে ভোর 4টায় পৌঁছবো, মানে ভারাণসী থেকে প্রয়াগরাজ। ওই রাস্তাটা মোটামুটি ক্লিয়ার বলছে। যাক, ফাইনালি জ্যাম ছেড়ে গেছে, বাঁচলাম। রাস্তা নিয়ে কোনো কথা হবে না, রাস্তা হচ্ছে একদম ঝাক্কাস রাস্তা। মানে সত্যিই কোনো জ্যাম ট্যাম যদি না হয়, মানে একটা মানে 80 to 90 স্পিড ক্রুজ করতে পারলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর অনেক ডব্লিউপির গাড়ি দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডে, দেখে খুবই ভালো লাগছে। কিন্তু ভাই একটা প্রবলেম হয়ে গেছে। শিট।